হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি কিভাবে বাচ্চাদের জন্য পিৎজা বানাই। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কর্ন আর ক্যাপসিকাম কুচি। এরপর আমি চিকেনের মধ্যে এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো। তো সব মশলাগুলো দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এরপরে আমি চিকেনে ফুড কালার দিয়ে দিচ্ছি, 1 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে অরিগানো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আবারও অরিগানোটা আপনারা চাইলে নাও দিতে পারেন, দিয়েছি এই কারণে যাতে ফ্লেভারটা বেশি ভালো আসে। এরপরে একটা প্যানেতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর অল্প অল্প করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এরপর ভালো করে নাড়াচাড়া করার পরে দেখছেন কত সুন্দর কালার চলে এসছে। এরপরে আমি পিৎজা ব্রেড নিয়ে নিয়েছি। পিৎজা ব্রেডের মধ্যে আমি পিৎজা সস দেব না, যেহেতু একটু ঝাল, তো সেই হিসাবে আমি টমেটো সস দিয়ে করব, যেহেতু বাচ্চারা খাবে সেই কারণে। এরপর আমি চিকেনগুলো প্রথমেই দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কর্ন। এরপরে গ্রেট করে চিজ দিয়ে দিচ্ছি ওপরে, আর সাথে দিচ্ছি চিজ স্লাইস। তো সাইডগুলো বেশ ভালো লাগবে দেখতে। সামান্য ওপর থেকে অরিগানো ছড়িয়ে দিলাম। এরপরে একটা ট্রের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশে করে ভালো করে চারিপাশটা ব্রাশ করে নিলাম। নেওয়ার পরে এই যে পিৎজাটা দিয়ে দিয়েছি, এরপরে চলে যাবে মাইক্রোওভেনে। তো এরপরে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার পিৎজা হয়ে গেছে একদম পারফেক্ট। আপনারা চাইলে বাড়িতে এইভাবে পিৎজা বানাতে পারেন। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।